মাননীয় ইমাম, শুনলাম ন্যাটোর মতো আরব দেশগুলো নাকি সামরিক জোট গঠন করতে চাচ্ছে। ইতোমধ্যে সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে। এখন থেকে সৌদি আরব কিংবা পাকিস্তানের মধ্যে কোনো একটা দেশ যদি হামলা হয়, তাহলে দুই দেশেই সেটাকে নিজেদের ভূখণ্ডে হামলা হিসেবে বিবেচনা করবে। অনেকে বলছেন ভারতের মোকাবেলায় এই ধরনের সামরিক জোট বাংলাদেশেরও করা দরকার, আমেরিকা, চীন বা পাকিস্তানের সাথে। এ বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত পরিষ্কার, এই ধরনের সামরিক জোট করে কিন্তু বাঁচতে পারবেন না, জাতিকে বাঁচানো যাবে না। ওদের গাদ্দারি, ওদের বেঈমানি এই পর্যন্ত আমরা দেখেছি। ঠিক আছে, কাতারে হামলা করলো কে? ইসরায়েল। অথচ কাতারের সঙ্গে চুক্তি আছে আমেরিকার। আমেরিকা কি ইসরায়েলের হামলার প্রতিবাদ করেছে? করে নাই। সুতরাং আর কি, সমস্ত পাতিলের ভাত হইছে কি হইছে না, পুরো প্রত্যেকটা ভাত কি দেখতে হবে চেক করে? একটাই যথেষ্ট, তাদের এই নীতি। তাদের আসলে কোনো নীতি নেই, তাদের স্বার্থটাই ওদের নীতি। তো আমি বলবো, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐতিহ্য, আমাদের ইজ্জত আবরু রক্ষা করতে হলে আমাদেরকে একটা সঠিক আদর্শের উপরে নিজেরা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে বিরাজিত এই রাজনীতির নামে এই হানাহানি বন্ধ করতে হবে। ধর্মের নামে ধাপ্পাবাজি, ধর্ম ব্যবসা, অপরাজনীতি বন্ধ করতে হবে। সমগ্র জাতিকে আল্লাহ তাওহীদের উপর ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করতে হবে। সমগ্র জাতি হবে একটা, সমগ্র জাতির নেতা হবেন একজন, সমগ্র জাতির সম্পদ, জ্ঞান, শক্তি, সামর্থ্য যা কিছু আছে সমগ্র কিছু একত্রিত করে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করতে হবে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। তবে এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, এদেরকে কোনো কেউ ক্ষতি করতে পারবে না। তা না হলে আপনি চীনের সঙ্গে জোট করবেন, এখানে ভারত নাকশ হয়ে যাবে, ভারতের নানামুখী ষড়যন্ত্র দেশ ধ্বংস করে দেবে। আবার আপনি ভারতের সঙ্গে জোট করবেন, চীনেরা শুরু করবে ষড়যন্ত্র। আবার আপনি আমেরিকার সঙ্গে জোট করবেন, রাশিয়া শুরু করে দেবে ষড়যন্ত্র। কাজেই নিজের পায়ের তলায় মাটি থাকলে পরে আপনি লড়াই করতে পারেন। নিজেদের ভেতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব রেখে নিজেদের শিক্ষিত লোক সব টাকা পাচার করে দেবে, অফিসে ঘুষ খাবে, রাজনীতিকরা ক্ষমতায় গিয়ে ধাপ্পাবাজি করবে, ধর্মগুরুরা ধর্মের নামে ব্যবসা করবে, জনগণ হবে মব কালচারে আকৃষ্ট, মবক্রেসি করবে, গুজব রটনা করবে, নারীদের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। এমত অবস্থায় আপনি কার সাথে জোট করবেন? জোট করে কোনো লাভ হবে না। কাজেই আমার কথা, আমার অভিমত, বরং সবাই মিলে মনোযোগ দিন, জাতিটাকে তাওহীদের উপরে কি করে ঐক্যবদ্ধ করা যায়।